চিরদিন আপনার হুকুম আমি মাথা পেতে নিয়েছি, আজও আপনার হুকুম আমি মাথা পেতে নিলাম। কাকুলির সাথে সুখে দুঃখে এই 5 বছর বেঁচেছি একসাথে। ওকে ভালোবেসেছি আমার ছোট বোনের মতন। ওকে 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে ফিরিয়ে আনবো। রানীকে আর আমি কাঁদতে দেব না। রানীর বড় জেঠি রানীকে খালি হাতে ফেরাবে না। আমি শ্যামলের বড় বৌদি, বড় দিদির মতো। ওর কষ্ট আমি বুক পেতে নিয়েছি মা। আমি ওর স্ত্রীকে, ওর সন্তানের মাকে ওর কাছে ফিরিয়ে দেব। মধুরা ম্যাম আমার বস, তার প্রতি আমার কর্তব্যের দায় আছে, কিন্তু রিক আমার সন্তানের মতো। মধুরা ম্যামের সাথে আজ আমার সম্পর্ক অন্য সুতোতে বাঁধা আছে। মধুরা ম্যামের যন্ত্রণা আমারও যন্ত্রণা। রিককে আমাদের বাড়িতে সুরক্ষিত রাখার যে দায়িত্ব আপনি নিয়েছিলেন, তার দায় আমারও। যে অঘটন ঘটেছে সে দায় আমি আমার মাথায় নিয়ে রিককে খুঁজে নিয়ে আসব। আপনি নিশ্চিন্তে থাকুন মা। রিককে খুঁজে আনো শশী, প্লিজ। যে পাপ আমার আপনজনেরা করেছে তার ভার আমার কাঁধে চেপে বসেছে। সে ভার আমি সহ্য করতে পারছি না। তুমি এর থেকে আমাকে বাঁচাও প্লিজ। তোমাকে তো কতবার বলেছি, শোনোনি। নিজের বউকে এবার একটু লাগাম দাও। তোমার সঙ্গে ঝগড়া করেছে, এরপর আমার সঙ্গে, তারপর তোমার বোন, এমন কি তোমার বউ নিজের দিদির সঙ্গেও ঝগড়া করতে পারে। তখন কি হবে? আসলে কি জানো তো, মেয়েদের এই খিচখিচ খিচখিচ না আমার ভালো লাগে না। কোনো কাজ ভালো করে করা যায় না। আগে একটা খুশির খবর দিই, আমাদের কাজ কিন্তু একেবারে সফল হয়েছে। আমরা জিতে গেছি। বড় বৌদি শেষ পর্যন্ত মেজ বৌদিকে নিয়ে জেলে পুরে দিতে গেছে। তাই নাকি? একদমই তাই ছোটদা। বাইরে সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। বাবারে বাবা, ন্যাকামও করতে পারে। নাটক আর নাটক। মার দিয়া কেল্লা। এবার কিন্তু নরেশ ভাই আমাদের উপর খুশি হবে। এতদিনে আমরা সত্যি সত্যি উষসী দিদিমণিকে বিপদে ফেলতে পেরেছি, আর ওর লেজুরকেও এবার আমরা শাস্তি দিতে পারবো। সরি কুঞ্জদা, একটা কথা না বলে থাকতে পারছি না। ঘরে ঢোকার সময় শুনলাম তুমি মেয়েদের নিয়ে যা তা কথা বলছো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, পুরো কাজটাই কিন্তু আমি আর এলিদি করেছি। তুমি কিচ্ছু করনি। সব বুদ্ধিটাই আমার জানুর। কি বলতে চাইছো কি? কি আবার? কবিতাতেই বাড়ি থেকে চলে গেছে, সেই দুঃখ থেকে তুমি এখনো বেরোতেই পারোনি। আবার বেশি কথা বলছো, মুখটা একদম বন্ধ করে রাখো। ভুল করলে মামনি। আমি কুঞ্জ বিহারী মোদক, কখন কতটুকু খাপ খুলতে হয় আমি জানি। এলি খুব ভালো কাজ করেছে, এটা সত্যি। তবে আসল ভালোটা তখন হবে যখন এলি এই বাড়িতে ফিরবে আর উষসী দিদিমণির সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখাবে যে দিদিমণি কতটা জলে পড়েছে। এলি খুব স্মার্ট মেয়ে কুঞ্জদা, তুমি দেখো ও এটাও করে দেখাবে। আমি
আমি এলিদিকে ফোন করে বলে দিয়েছি রাস্তা ক্লিয়ার, এবার যেন চলে আসে। হ্যাঁ, না হলে দেরি হচ্ছে দেখে বাড়ির লোক সন্দেহ করতে পারে যে এজি ভাই পালিয়ে গেল কিনা, আর তারপর দুয়ে দুয়ে চার করতে কিন্তু পরবর্তী সময় লাগবে না। না না, এলিদি পালাবে না, ঠিক ফিরবে। কাকুলি, আমাকে ক্ষমা করো, আমার কিচ্ছু করার ছিল না। তুমি শুধু রিককে খুঁজে বার করো বাদ্দি, তাহলেই হবে। আমার একটা ভুলের জন্য ওর সাথে যে কি হচ্ছে কে জানে। তুমি চিন্তা করো না। রানী, মা আমার, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুই কাঁদিস না, তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। কাঁদে না দিদি ভাই, কাঁদে না। তোমার মায়ের কিচ্ছুটি হবে না, দেখো বড় যে ঠিক মাকে ছাড়িয়ে আনবে, রিক দাদু ভাইকে ফিরিয়ে আনবে। মন খারাপ কর না দিদি ভাই, ঠাকুমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখি রানীমা, তুমি আমার কাছে আসো। তুমি এখন আমার কাছে থাকো। হ্যাঁ, ঠাম্মি তো সারা রাত ঘুমোয়নি, ঠাম্মিকে একটু বিশ্রাম নিতে হবে। আমি জানি কাকুলি, তুমি আমাকে আর বিশ্বাস করো না, পছন্দ করো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি রানীকে খুব যত্নে রাখবো। তোমার সাথে যে চরম অন্যায় হয়েছে তা আমি মেনে নিতে পারিনি, কিন্তু আমার হাত পা বাঁধা, সব জেনেও কিছু করতে পারিনি। মনটা ভরে গেল। অনেক দিন পরে আমি আমার পুরনো ছোট বৌমাকে আবার যেন ফিরে পেলুম। মায়ের কাজ ছাড়া মেয়েটার যত্ন নিও, দেখে রেখো। আপনি চিন্তা করবেন না মা, আমি রানীকে রাজার মতো যত্ন করে রাখবো, ওর কোনো অযত্ন হবে না। মা, শ্যামল উকিলবাবুর কাছে বসে আছে, দেখা যাক কাকুলিকে জামিন করানো যায় কিনা। আমি না কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কেসটা জটিল হয়ে গেছে। না মানে বড় অফিসার মধুরা সেনের ছেলে, সে হারিয়ে গেছে, আমাদেরকে অত সহজে ছেড়ে দেবে? ম্যাম, কি হয়েছে? আপনি যখন ভোরবেলা ফোন করলেন আমি তো শুনে শকড। আমি অলমোস্ট দৌড়াতে দৌড়াতে আসলাম। আমি কালকে যেখানে গেছিলাম সেখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক ছিল না। সো ম্যাম, আপনি বলুন কি করতে হবে, আমি করছি। ম্যাম ম্যাম আপনি টেনশন করবেন না, আমি কথা দিচ্ছি রিককে আপনার সামনে এনে দাঁড় করে দেবো আমি। শুধু আপনি এটুকুনি বলুন কাল কি কি ঘটেছিল। আজ ঘর আমি কি করে জানবো? আমার তো জানার কথা নয়, তাই না অফিসার? আমি শুধু এখন একটা কথাই ভাবছি, আমার ছেলের কথা। কেমন আছে, কোথায় আছে, কি করছে? উষা, তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? অন্যের ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে কোথায় যত্ন করবে সেই সেন্সটুকু নেই? তুমি না পুলিশ, তোমার বাড়ি থেকে সে কিডন্যাপ হয়ে গেল।